বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার নতুন কাজের কলিং ভিসা আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার কোনো সুনির্দিষ্ট খোলার তারিখ এখনো ঘোষণা করা হয়নি। ইউটিউব বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ২৭শে জুলাই বড় আপডেট বা আজই ভিসা খুলল শিরোনামের বেশিরভাগ খবরই ভিউ পাওয়ার জন্য দেওয়া চমকপ্রদ থাম্বনেইল বা গুজব। বর্তমান পরিস্থিতির মূল বিষয়গুলো: দ্বিপক্ষীয় আলোচনা চলছে, বাংলাদেশ এবং মালয়েশিয়া সরকারের উচ্চ পর্যায়ে শ্রমিক নিয়োগ, সিন্ডিকেট প্রথা বাতিল এবং স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে। আটকে পড়া কর্মীদের প্রাধান্য: নতুন কোটা ছাড়ার আগে পূর্বে অনুমোদিত কিন্তু নির্ধারিত সময়ের ৩১শে মে মধ্যে যেতে না পারা কর্মীদের বিষয়ে সমাধান খোঁজার চেষ্টা করা হচ্ছে। নতুন ওয়ার্ক অর্ডার আসেনি। মালয়েশিয়া সরকার আনুষ্ঠানিকভাবে নতুন কোনো ওয়ার্ক অর্ডার বা বিএমইটি থেকে নতুন নিয়োগের ক্লিয়ারেন্স দেয়নি। জরুরি সতর্কতা: অগ্রিম টাকা বা পাসপোর্ট দেবেন না। কোনো এজেন্সি বা মধ্যস্বত্বভোগী দালাল যদি বলে ভিসা খুলে গেছে এবং অগ্রিম টাকা বা পাসপোর্ট জমা চায়, তবে প্রলোভনে পা দেবেন না। অফিসিয়াল তথ্য যাচাই করুন। যে কোনো আপডেট বা ভিসা খোলার আসল খবর জানতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি বা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশ অনুসরণ করুন। মালয়েশিয়ার কলিং ভিসা বা নতুন কর্মী নিয়োগ সংক্রান্ত বিষয়টি সাম্প্রতিক সময়ে বেশ আলোচিত এবং সময়সাপেক্ষ একটি প্রক্রিয়া। বর্তমান পরিস্থিতি ও হালনাগাদ তথ্য: ১. সরকারি কোটা ও সময়সীমা: মালয়েশিয়া সরকার গত বছরের ২০২৪-৩১ মের পর থেকে বিদেশি কর্মী প্রবেশের ক্ষেত্রে সাময়িক স্থগিতাদেশ জারি করেছিল। এরপর থেকে নতুন করে সাধারণ কর্মীদের জন্য বড় পরিসরে কোটা বা কলিং ভিসা খোলার বিষয়ে মালয়েশিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মানব সম্পদ মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। ২. পুনর্বিন্যাস ও অনলাইন ব্যবস্থা: মালয়েশিয়া সরকার তাদের বৈদেশিক শ্রমবাজারকে আরও সুশৃঙ্খল করতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ও বায়োমেট্রিক পদ্ধতি আরও জোরদার করার কাজ করছে। দেশটির সরকার স্পষ্ট জানিয়ে এসেছে, অভ্যন্তরীণ শ্রমবাজার পর্যালোচনা এবং পূর্বের কর্মীদের ব্যবস্থাপনা নিশ্চিত না হওয়া পর্যন্ত ঢালাওভাবে কর্মী নিয়োগের নতুন কোটা ছাড়ার ক্ষেত্রে তারা সতর্ক অবস্থান রাখছে। ৩. কোন ক্যাটাগরিগুলো সচল? রিএন্ট্রি বা পেশাদার পাস: যাদের আগে থেকে বৈধ কাজের পারমিট, প্রফেশনাল ভিসা বা রেসিডেন্ট পাস রয়েছে, তারা নিয়মিত আসা যাওয়া করতে পারছেন। স্টুডেন্ট ও ট্যুরিস্ট ভিসা: এসব ক্যাটাগরির অনলাইন ভিসা আবেদন স্বাভাবিক নিয়মে চালু রয়েছে। স্পেশাল কোটা: কিছু নির্দিষ্ট খাত, যেমন সরকারি বিশেষ প্রজেক্ট বা পরিষেবা খাত ছাড়া সাধারণ শ্রমিকের জন্য গণ ভিসা স্থগিতই রয়েছে। গুরুত্বপূর্ণ পরামর্শ: সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব বা ফেসবুক বা কোনো দালালের কথায় বিভ্রান্ত হয়ে বা আজই ভিসা খুলেছে বা ২৭ জুলাই এর বড় আপডেট সংক্রান্ত ভুয়া খবরে প্রলুব্ধ হয়ে কাউকে অগ্রিম টাকা দেবেন না। সবসময় সঠিক এবং অফিসিয়াল আপডেটের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিএমইটি অথবা মালয়েশিয়ার মানব সম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল বিজ্ঞপ্তির দিকে নজর রাখুন।